গতকাল থেকে আজকের এতক্ষণ পর্যন্ত হযরতে উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন জরুরি নসিহত পেশ করেছেন, আপনারা শুনেছেন, সেগুলি আমল করবেন। আমি অল্প সময়ের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ওয়াজ করব না, বিগত জালিম মাফিয়া খুনি হাসিনার শাড়ি পরব। আপনারা যে ভীত এটা আমি জানি, আমরা তো সারা দেশে কথা বলি, কিন্তু এখানে আসলে দেখি এখানকার মানুষ এখনো ভয় কাটে নাই। হাসিনা নাই, তবু এদের ভয় কাটে নাই। গত 15-16 বছর আমরা স্বাধীনভাবে মাহফিল করতে পারি নাই। মাহফিল করতে হইলে এর পায়ে ধরো, ওর পায়ে ধরো, ওর পায়ে ধরো, ওর পায়ে ধরো, কথা বলেন। আবার মাহফিল করতে গেলেও হুজুররা স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, বহু জায়গায় বাধা। আমি নিজেও বাধার মুখে পড়ছি, কথা বলেন, জীবনের ঝুঁকিতে পড়ছি। আল্লাহ পাক ছাড় দেয়, সুযোগ দেয়, কিন্তু সাইরা দেয় না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। হাসিনা পালাইছে তো পালাইছে, আর আসতে পারবে না। হাসিনার জন্য কান্দি লাভ নাই, কারণ পৃথিবীর ইতিহাসে যারা জনগণের আন্দোলনে দেশ ছেড়ে পালায়, তারা আবার সেই দেশে ফিরে আসার ইতিহাস নাই। 2 নাম্বার, যে ভয়ে পালায় তার ফিরে আসার সাহস থাকে। 3 নাম্বার, হাসিনা আপনাদের মায়ায় আসতে চাইলেও জামাই আসতে দিত না। এগুলি আমাদের কথা না, তারাই বলছে কি বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক। কি আমরা বলছি না, তারা বলছে। অনেক সময় স্ত্রী পক্ষ ধনী হইলে স্বামী পক্ষের অনেক কিছু দেয়, কথা বলে না। আবার স্বামী পক্ষ ধনী হলে স্ত্রী পক্ষের অনেক কিছু দেয়। হাসিনা কইছে ভারতকে আমরা এত দিছি, জীবনে ভুলতে পারবে না। কি দিছে আল্লাহ। তো মোটামুটি আসতে পারবে না। 2010 সালে আমি আমার এক বক্তৃতায় বলেছি যে 1971 সালে দেশের সবচাইতে জনপ্রিয় নেতা ছিল হাসিনার বাপ, কিন্তু 1975 সালে যখন নিহত হলো, জানাজা পড়ার মতো মানুষ পাওয়া যায়। 71-এ মানুষ যেভাবে গ্রহণ করেছে, 75-এ মানুষ সেভাবে প্রত্যাখ্যান করেছে। হাসিনাকে বলছি, আপনি আপনার বাবা থেকে শিক্ষা নেন, ধর্ম বিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে আসুন, নাহলে আপনাকে দাফন করার মানুষ পাওয়া যাবে না। আজ আমার কথাটা সত্য হতে চলেছে। হাসিনা এদেশে মরবেও না, আমরা দাফনে যাওয়ার প্রশ্নে আসে না। আপাতত যা বোঝা যায় ভারতে, বাকি সেখানে পড়ে না গাড়ে আল্লাহ জানে। কারণ হাসিনার চরিত্র দোনো দিকে আছে, অট্টিও বানত, তিলকও লাগাইত, কথা বলে। তো পড়তেও পারে, গাড়তেও পারে। বলতে পারেন কোরআন হাদিসের মাহফিলে বসে হাসিনা নিয়ে আলোচনা করতেছেন, এটাই কোরআন হাদিসের আলোচনা। বলুন, কোরআনে আবু জাহিল আবুল আহাবের কথা আছে না নাই? নমরুদ ফেরাউনের কথা আছে না নাই? তা হাসিনা এদের চেয়েও খারাপ, এদের সমান, কেমনে বেশি? আবু জাহিল, আমার থেকে শুনেন, আবু জাহিল মক্কার প্রতিটি গোত্র থেকে যুবকদেরকে নিয়েছে নবীজিকে হত্যা করার জন্য। বড় চালাক মানুষ, যাতে মক্কার কোন গোত্রের নেতারা নবীজি হত্যার বিচার প্রার্থী হতে না পারে।
যুবকদেরকে নিয়েছে, কিন্তু আবু জাহিল বলে দিয়েছে খবরদার, নবীর বাড়িতে রাত্রে হামলা করবে না, সকাল হইলে ধরব। খবরদার, রাত্রে হামলা করবে না। কখন ধরবা? সকালে। এটা আবু জাহিলের চরিত্র। আর হাসিনার চরিত্র, রাত ৩টা, ঢাকা শহরের লাইট বন্ধ করে ঘুমন্ত, জিকিররত, তাহাজ্জুদরত ওলামা তোলাবা জনতার উপরে ২.৫ লক্ষ বুলেট চালিয়েছে। তাহলে এই হাসিনাকে আবু জাহেলের সমান বলবেন? আরো জঘন্য না? কত মানুষ শহীদ করেছে, তালিকা নাই। কেন তালিকা নাই? কে তালিকা করবে? যেসব মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে, ফজরের আগে ওসব জায়গায় পুলিশ যাইয়া হাজির। আপনারা যদি বলেন আপনাদের কেউ শহীদ হয়েছে, মুহতামিম থেকে নিয়ে বাবুর্চি পর্যন্ত সবাইকে ধরে নিয়ে যাবে। তো যাদের ছাত্র শহীদ হয়েছে, ভয়ে তারা বলেও নাই শহীদ, তো তালিকা আসবে। ব্রাহ্মণবাড়িয়াতে একজন শহীদ হয়েছে, তার মা বাবাকে ধরে থানায় নিয়ে গেছে, ইচ্ছা মতো পিটাইয়া, তারপরে বলছে মামলা করো। কার নামে? আহমদ শফির নামে, বাবুনগরীর নামে। তারা তোমার ছেলে শহীদ হওয়ার জন্য দায়ী। তো শহীদ যে হয়েছে, তার মা বাবা তো আমাদের মতো না। কথা বলে না। শাহাদাতের মরণ এটা অনেক মর্যাদাশীল মরণ। আমি আপনি জান্নাতে যাব গ্যারান্টি নাই, কিন্তু যে শহীদ হয়ে গেছে সে জান্নাতে চলে গেছে, যাবে না। শহীদ হওয়ার সাথে সাথে কোথায় যায়? জান্নাতে চলে যায়। নবীরা সব কবরে, সাহাবারা সব কবরে, ওলামা আউলিয়া সব কবরে, কিন্তু শহীদরা জান্নাতে। এই মর্যাদা যে পেয়েছে, তার মা বাবা তো সে কথা বলে, যারা তারা দিবে। মা বাবা বলছে আমরা মামলা করতে রাজি আছি, তবে আহমদ শফির নামে নয়, বাবুনগরীর নামে নয়, মামলা হবে আল্লাহর নামে, মামলা হবে আল্লাহ রসুলের নামে। কারণ আমার ছেলে আহমদ শফি আর বাবুনগরীর জন্য জীবন দেয় নাই, জীবন দিয়েছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। মা বাবার এই জবাব শুনে পুলিশ অবাক হয়ে গেছে, ছাড়ি দিতে বাধ্য হয়েছে। কথা বলুন। নমরুদ, ফিরাউন বহু মানুষ মারছে, নিজ হাতে মারে নাই, মানুষ দিয়ে মারছে। আর হাসিনা এমন জালিম, নিজ হাতেও মানুষ জবাই করত। বুঝেন নাই কথা? আদালত যাকে ফাঁসির রায় দিত, এর মধ্যে যে হাসিনার অপছন্দের হতো, হাসিনা নিজে যে জবাই দিত, মুরগি হাঁস জবাই করেছে সেরকম। এসব আপনারা জানেন না। আজ আপনাদেরকে আমি যেটা জানাবো, বিশেষ করে ওলামায়ে কেরামের জানা দরকার। কখন মরে যায় ঠিক নাই। ব্রিটিশ মিডিয়ারা 200 বছর পর্যন্ত ভারতবর্ষের মুসলমানদেরকে শোষণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। ব্রিটিশ যখন এই দেশ ছেড়ে চলে যাবে, তখন ব্রিটিশের যারা দালাল তৈরি হয়েছিল 200 বছরে, তারা হাত জোড় করে বলল, প্রভু তোমরা তো চলে যাবে, আমাদের কি উপায় হবে? তখন ব্রিটিশ বলেছে, তোমাদেরকে একটা পলিসি শিখাইয়া দিচ্ছি, তোমরা এই পলিসি মেনটেন করে চলবা, তোমাদের ইজ্জতের জীবন হাসিল হবে। पॉलिसीটা কি? तुम झूठ इतना बोलो कि वे सच हो जाए। তোমরা এত বেশি মিথ্যা বলবা যেন মিথ্যা
মিথ্যাটাই সত্যি হইয়া যায়, মিথ্যাটাই যেন কি সত্যি হইয়া যায়, মানুষ যেন এটা যে মিথ্যা কল্পনাও না। এরা এত মিথ্যা বলেছে, এদের মিথ্যা তো জনগণ বিশ্বাস করছেই, হুজুররাও বিশ্বাস করছে। শুধু বিশ্বাস না, কোরআন হাদিসের মঞ্চে বসে হুজুররা ওইসব মিথ্যা বয়ানও দেখলেন। এমন মিথ্যা বলেছে যে মিথ্যা সাধারণ জনগণ বিশ্বাস, এমনকি হুজুররাও কথা বলেন বিশ্বাস। শুধু বিশ্বাস না, বিশ্বাস করার পরে হুজুররা সেটা সত্য বলে বয়ান করছে। আরো কাছে আসেন, বুঝতেছেন আমার কথা? হাসিনার বাপ ইসলামের সেবা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন করেছে, এক নম্বর। দুই নম্বর, তাবলীগের মারকাজের জন্য কাকরাইল মসজিদ করেছে। তিন নম্বর, সারা পৃথিবীর মুসলমান বিশ্ব ইস্তেমা করার জন্য ইস্তেমার মাঠ দিয়েছে। এত কাজ যে ইসলামের জন্য করে, সে তো হাসান বসরি হওয়ার কথা। কথা বলে, এই কথাগুলো তারা বলছে, জনগণ বিশ্বাস করছে, হুজুররা বিশ্বাস করছে, হুজুররা আবার বয়ানও করছে। কিন্তু আমি বলি এগুলি সব আসা আসা মিশা কথা। এটা চট্টগ্রামের শব্দ, আসা আসা মিশা কথা, বুঝছেন? মানে ডাহা মিথ্যা, চাঞ্চল্যমান মিথ্যা। আপনারা কি বলেন শব্দটা? আপনারা কি বলেন? চিটাগাং বলে আসা আসা মিশা, ঢাকা বলে ডাহা মিথ্যা। আপনার টাঙ্গাইলের মানুষ কি বলে? সত্য মিশা কথা। বলুন, 1968 সালে পাকিস্তান সরকারের সাহিত্য শাসনে ইসলামের সেবা করার জন্য একটা সংগঠন করেছে, নাম দিয়েছে ইসলামিক একাডেমি। ইসলামিক একাডেমি। ওই সংগঠনের একাডেমি শব্দ বাদ দিয়া হাসিনার বাপে বসাইছে ফাউন্ডেশন। তো বলুন, একটা শব্দ বদলাইলে কি সংগঠনের প্রতিষ্ঠাতা হয়? কথা বলে না। ওনার ছেলে আব্দুল্লাহ জন্ম দিছে উনি, ওনার বউর পেট থেকে হয়েছে। আর একজনের নাম বদলে দিছে আব্দুর রহমান, এখন কি বাচ্চা তার নাও না? ইসলামিক ফাউন্ডেশন ছিল ইসলামিক একাডেমি। হাসিনার বাবা শুধু একটা শব্দ বদলেছে, আর হাসিনা বলছে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করছে। এটা মিথ্যা কথা না সত্য কথা? এটা সবাই বিশ্বাস করছে, হুজুররা বিশ্বাস করছে, আবার বয়ানও করছে। এটা বুঝার জন্য আমি একটা উদাহরণ দিতে পারি, দেব। ঢাকা এয়ারপোর্ট ছিল তেজগাঁও, পুরাতন এয়ারপোর্ট। বর্তমান এয়ারপোর্ট হইল এই দিক থেকে গেলে টঙ্গীর পরে, ঢাকার থেকে আসলে টঙ্গীর আগে, হজ ক্যাম্পের উল্টা দিকে আশকোনা এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা করেছে খালেদা জিয়া। কথা বলে, নাম দিছে স্বামীর নামে জিয়া আন্তর্জাতিক এয়ারপোর্ট, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর।
হাসিনা আসা 1200 কোটি টাকা ব্যয় করে জিয়ার নাম বদলাইয়া দিয়েছে নিজের নাম। বলে এখন কি বিমানবন্দর হাসিনা তৈরি করছে? ওর বাপেও করে বিমানবন্দর, শুধু নামটা বদলাইছে। জিয়ার নাম বদলাইয়া দিছে কার নাম? হাসিনার নাম। এখন প্রশ্ন হতে পারে, আমরা তো দেখতেছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আপনি বলছেন হাসিনা। এটাই বোঝার বিষয়। শব্দ হযরত না, শব্দটা হলো হাজরাত, HA। শাহজালাল থেকে S, ইন্টার থেকে I, ন্যাশনাল থেকে N, এয়ারপোর্ট থেকে A। মিলে দেখেন কি হয়। কথা বলেন। হাসিনা HO হইলে হযরত হওয়ার কথা, কিন্তু দিছে HA দিয়া হযরত, হাসিনা মিলে। আসুন কাকরাইল মসজিদ, কাকরাইল মসজিদ আজ থেকে 300 বছর আগের মসজিদ। কত বছর আগের মসজিদ? এটা নবাব পরিবারের পারিবারিক মসজিদ। 300 বছর আগে না হাসিনার জন্ম হয়েছে, না হাসিনার বাপের জন্ম হয়েছে, না নানার জন্ম হয়েছে, না নানির জন্ম। নবাব পরিবারের পারিবারিক মসজিদ। একটা কথা মনে রাখবেন, ঢাকা শহরকে যদি 3 ভাগ করা হয়, 2 ভাগ সম্পদ ছিল নবাবদের সম্পদ। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর নবাবদের সমুদয় সম্পদ ইংরেজ সরকার নিয়ে নেয়। তাহলে নবাবদের সম্পদ কার সম্পদ হয়ে যায়? সরকারের সম্পদ হয়ে যায়। তখন ইংরেজ ছিল ইংরেজ সরকার। মসজিদ পরিত্যক্ত হয়ে যায়, নবাবরা নাই, বন্ধ। পরবর্তীতে 1946 সালে মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা TA আহমেদ ওই পরিত্যক্ত মসজিদটাকে পুনর্নির্মাণ করেন। কোথায়? সরকারি জায়গার উপর। জায়গাটা সরকার হয়ে গেছে। সরকার থেকে নোটিশ আসলো, সরকারি জায়গায় কেন মসজিদ করা হলো? টিয়া আহমেদ জবাব দিলেন, জমিন আল্লাহর, বান্দা আল্লাহ, নামাজ আল্লাহর জন্য। আল্লাহর জমিন আল্লাহর বান্দার নামাজের জন্য মসজিদ তৈরি হয়েছে, কাকে জিজ্ঞাসা করছে? ইংরেজ সরকার তখন বিদায় নেয়। 47-এ তো চলে গেছে, 46-এর ঘটনা আর কথা বাড়ায় না। পরবর্তীতে 1958 সালে দাওয়াত ও তাবলীগের অন্যতম মুরব্বী ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? বিশ্ববিখ্যাত একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তারই তৈরি করা নকশার উপরে আজও কাকরাইল মসজিদ দাঁড়িয়ে আছে। এটা হলো কাকরাইল মসজিদের ইতিহাস। এখানে হাসিনার বাপ হামাইলো কোন দরজা? বুঝতেছেন কথা? তাহলে ইসলামিক ফাউন্ডেশন দিয়া হাসিনার বাপের হাসান বসরি হওয়ার সুযোগ নাই। কাকরাইল মসজিদ দিয়া হাসান বসরি হওয়ার সুযোগ নাই। এটা ছিল মিথ্যা। জনগণ খাইছে, হুজুররাও খাইছে, আবার বয়ান করছে, কিন্তু মিথ্যা। ওই ব্রিটিশের শিখিয়ে দেওয়া পলিসি। এবার আসেন বিশ্ব ইজতেমার মাঠ। কষ্ট হইতেছে আপনাদের? আপনারা উঠেন কেন? মানুষ আবু জাহেল আবু লাহাবের ভয়ে
ইসলাম সত্য জানা সত্ত্বেও মানতে পারত না। যখন আবু জাহেল আবু লাহাব খতম হয়ে গেছে, মক্কা বিজয় হয়েছে, দলে দলে লোক ইসলাম গ্রহণ করছে, কারণ এখন আর কোনো ভয় নেই। হাসিনা থাকার সময় কেউ কেউ হয়তো ভয় করছে, কি এদের হাতে সবকিছু, এখন তো আর নাই, এখন ভয় কিছু। মক্কা বিজয়ের পর আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদা আমিহিম হাযা। দুনিয়ার সকল কাফের নাপাক মক্কা বিজয়ের বছরের পরে মসজিদে হারামের শহরে কোন কাফের বেঈমান প্রবেশ করতে পারবে না। অনুরূপভাবে আমরা বলবো, যারা জালিম হাসিনাকে সাপোর্ট করেছে ওরা সব নাপাক, ওদের এই দেশে আওয়ামী নামে বসবাস করার সুযোগ নাই। মক্কার কাফেররা কালিমা পড়ে মক্কায় বসবাসের সুযোগ ছিল, আওয়ামীরা তওবা করে অন্য দলের হয়ে বসবাস করার সুযোগ আছে, আওয়ামী নাম নিয়ে বসবাস করার সুযোগ নাই। আমি যদি বেঁচে থাকি, যতদিন এই দেশের নাম বাংলাদেশ থাকবে, আওয়ামী লীগ যে উচ্চারণ করবে জিহ্বা কেটে দেওয়া হবে। এই নাম পচে গেছে, এই নাম জালেমের নাম, এই নাম জুলুমের নাম, এই নাম মাফিয়ার নাম, এই নাম ফ্যাসিজমের নাম। আওয়ামী লীগ যারা করছো তোমরা চলে যাও, সেটা বলি না, এই নাম বাতিল। কথা বলেন, কথা বলেন। কম চালা থেকে বলছি না, মাহফিল থেকে রাতের অন্ধকারে চোরাই পথে আসতে হয়েছে এইসব মাফিয়া গুন্ডাদের কারণে। কেন? কোরআন সুন্নাহর কথা বলতে গিয়েছি। আমি যে কথাগুলো বলছি সত্যি না মিথ্যা, গুগল চার্জ দিয়া দেখো, গুগল চার্জ দিয়া দেখো, বানাইয়া বলছি না, তথ্য আছে কিনা বলুন। বিশ্বের প্রায় 200 দেশে দাওয়াত ও তাবলীগের আমল চলে, বিভিন্ন দেশে ইজতেমা হয়, বিশ্ব ইজতেমা নামে কোন ইজতেমা ছিল না। 1946 সালে বিশ্ব মুরব্বীরা পরামর্শ করলো একটা বিশ্ব ইজতেমা দরকার, যেখানে সারা দুনিয়ার মুসলমানেরা যতদূর সম্ভব আসবে। কোথায় হবে এই ইজতেমা? সবাই আগ্রহী, বলল লটারি হোক। লটারিতে আসলো বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পছন্দ বিশ্ব ইজতেমা হবে বাংলাদেশ। বিশ্ব মুরব্বীরা বললে এরা গরিব মিসকিন, পারবে না। আবার লটারি, আবারও বাংলাদেশ, পারবে না, এরা গরিব মিসকিন। আবারও লটারি বলে, আবারও বাংলাদেশ। বিশ্বর মুরব্বীরা বলল আল্লাহর ইচ্ছা এখানে হওয়া, নালে লটারিতে বারবার কেন নাম আসে, এরা পারবে। কথা বলেন, কোথায় হবে বিশ্ব ইজতেমা? বাইতুল মুকাররমে হয়েছে, কাকরাইলে হয়েছে, দিয়াবাড়িতে হয়েছে, আরো জায়গায় হয়েছে। সর্বপ্রথম টঙ্গীর মাঠে ইজতেমা হয়েছে 1968 সালে, তথা স্বাধীনতার 4 বছর আগে। কথা বল, তো ইজতেমার এই মাঠ তো বাংলাদেশ হওয়ার আগ থেকে এই মাঠ ইজতেমার মাঠ হিসাবে বাংলাদেশে না সারা দুনিয়াতে পরিচিত। টঙ্গী ইজতেমার মাঠ। হজে গেছি, চীনা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এদের ভাষা বুঝি না, এরা বলে টঙ্গী টঙ্গী, মানে টঙ্গী ইজতেমা সে আসছে। টঙ্গী চিনে, সারা দুনিয়ার মুসলমান চিনে টঙ্গী ইজতেমা, টঙ্গী ইজতেমার মাঠ। কিন্তু এই মাঠ সরকারের,
তবলিগ ওলাদের নামে। সরকারের মাঠ হওয়ার কারণে তবলিগ ওলাদেরকে নরম পাইয়া মাঠের কোনাকানি দখল হওয়া শুরু হয়েছে। কথা বলেন, তবলিগ ওলারা বাধা দিতে পারে না, কারণ তাদের নামে তো নেই। আর দখল করে কারা? যে সমাজে সরকার থাকে ওই সরকারের মোড়ল। মাঠ কেউ অবৈধ দখল করতে না পারে, এজন্য 1995 সালে এই মাঠ তবলিগ ওয়ালাদের নামে লিখে দেওয়া হয়। কোন সালে? 1995 সালে। 1995-তে যারা এই দেশের ক্ষমতায় ছিল, তবলিগ মাঠ দেওয়ার কৃতিত্ব যদি হয় এটা তাদের, হাসিনার বাপের নয়। তো যে তিনটা দিয়ে হাসিনার বাপের হাসান মুসলিম বানাইতে চাইছে, তিনটাই সত্য। মাশাআল্লাহ, আমল্লার চিটাগাং দেশ হাসান ইসা এটা গেল হাসান কি হাসিনার বাপের কথা। এবার হাসিনার কথা হাসবেন না, এই কথাগুলো মানুষের জানা দরকার। ভুল তথ্যের উপরে আমি একজনকে কেন সম্মান করব? আমার হাকিকত জানতে হবে। আমি যে হাকিকত বললাম মিথ্যা হলে বলেন। বাংলাদেশের হাজারো লাখো কোটি বাচ্চারা কোরআন শিক্ষার জন্য হাসিনা চালু করছে গণশিক্ষা। যেখানে হুজুররা বয়ান করে একটা মসজিদ বানাইলে জান্নাতে বালাখানা, সেখানে হাসিনা বানাইছে 560টা মডেল মসজিদ। তো যে গণশিক্ষা নামে কোরআন শিক্ষা চালু, যে এতগুলি মডেল মসজিদ, সে তো রাবিয়া বস্তি হওয়া। আমি বলবো এগুলিও হাসা হাসা মিশা। বলুন কি শুনতে চান? বলবো বলুন। বাংলাদেশের এক প্রেসিডেন্ট, খারাপ লাগলেও কথা সত্য, সৌদি আরবে যাবার সময় নিয়ে গেছে কিছু নিম গাছ। কি এগুলি আরাফাত ময়দানে লাগাইবার পরে বাইচে গেল, বড় হইয়া ছায়াদার হইল। সৌদি সরকার অবাক, কত দেশের কত গাছ লাগালাম, বাঁচলো না, এই গাছ বেঁচে গেল, দ্রুত বড় হইল, ছায়াদার হইল। নিম গাছের ছায়া অন্য গাছের ছায়ার তুলনায় ঠান্ডা। সৌদি বাদশাহ বলল, আপনি কি চান? আমার মরুভূমিকে আপনি সবুজ শ্যামল করে দিয়েছেন, যা চাইবেন তাই দেবেন। এ বেটা ভালো মানুষ। তিনি বলেন, আমি কিছু চাই না, আমার দেশ গরিব দেশ, শিক্ষিত অশিক্ষিত হাজার হাজার লাখ লাখ যুবক বেকার। আমি চাই আমার দেশের বেকার যুবকদেরকে আপনার দেশের কাজ দেন। বলেন, এরা এখানে কর্ম করবে, বেতন পাবে, দেশে পাঠাবে, পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে চলবে। এই শুরু হয় সৌদি আরবে বাংলাদেশে লোক যাওয়া। সৌদি আরবের দেখা দেখি শুরু হইল দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, আরবের অন্যান্য দেশে। এটা তো একটা ভালো, সর্বনাশ হয়ে গেছে অন্য জায়গায়। 5 কোটি 10 টাকা দেওয়া লাগে, ওই জায়গায় মুরক্ক বাঙালি দিতে হয় ঠিক। কি কারণ এরা বেশিরভাগ অশিক্ষিত। ধরা পড়ে গেল বিদেশে এই জাতি তো অশিক্ষিত জাতি। তখন সরকারের মাথায় আসলো, অন্তত অক্ষর দিয়া যদি স্বাক্ষরটা দিতে জানে, তবু বিদেশিরা মনে করবে শিক্ষা আছে। কথা বলে না,
শুরু হইল বিপ্লব। অক্ষর দিয়া স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ। এটা 80-90 দশকের স্লোগান। বলুন, অক্ষর দিয়ে স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে প্রকল্প চালু করলো, নারী পুরুষ জওয়ান বুড়া সবাইকে অক্ষর দিয়ে স্বাক্ষর শিখাবার। এই দেশের মানুষ আত্মমর্যাদাশীল মানুষ, ব্যবসা বাণিজ্য করে বড় হয়ে গেছে, কিন্তু বকল। এখন যদি এই কোর্সে যায়, ধরা পড়া যায় অশিক্ষিত, যায় না। আর কিছু মেহনতি মানুষ সারাদিন কাজ করে সন্ধ্যার পরে আবার অক্ষর শিখতে যাবে, যায় না। যে বুড়া কালে অক্ষর আর কি কাজ। এই বিপ্লব ফলপ্রসূ হচ্ছে। তখন জরিপ চালানো হলো, কোন জেলায় সবচাইতে সাক্ষরতার হার কম। গবেষণা করে পাওয়া গেল কক্সবাজার। শতকরা 22 জন অক্ষর দিয়ে নাম লিখতে জানে, কিন্তু শতকরা 92 জন কোরআন শরীফ। সুবহানাল্লাহ কয় না? মাতৃভাষায় নাম লিখতে জানে 22 জন, আর বিদেশি ভাষায় কোরআন পড়তে জানে 92 জন। গবেষকরা অবাক, কেমন জাতি মাতৃভাষায় নাম লেখাটা শিখে নাই, অথচ বিদেশি ভাষায় কোরআনটা শিখছে। তখন তাদের মাথায় আসলো, কোরআন পড়তে আসা বাচ্চাগুলোকে যদি অক্ষর শিখানো হয়, একদিন এই বিপ্লব 22 থেকে 92 হবে। আমরা তো কোরআন শরীফ পড়ান, ঠিক আছে, 200 টাকা বেতন বাড়াই দিব, আপনি সরে সরে আসবেন। এটার নাম গণশিক্ষা। বলুন, কোরআন শিক্ষার জন্য গণশিক্ষা। এতক্ষণ কি বুঝাইলাম? কোরআন শিক্ষার জন্য গণশিক্ষা না। কোরআন পড়ুন, কোরআন যারা পড়ে, কোরআন পড়ুয়াদের, কোরআনের শিক্ষার্থীদেরকে অক্ষর সরাসরি শিখাবার জন্য হলো গণশিক্ষা। তবে এই গণশিক্ষা দিয়া কারো রাবে অবশ্রী হওয়ার কোন সুযোগ আছে? 2 নাম্বার, মডেল মসজিদ। একটা মডেল মসজিদ হাসিনার টাকায় হয় নাই, এটা সৌদি আরবের টাকায় হয়েছে। এই টাকাটা সৌদি আরবের থেকে যার মাধ্যমে এসেছে, তার নামটাও কোনোদিন প্রকাশ করা হয় নাই। আমি নাম প্রকাশ করব না বিশেষ কারণে, তবে সেই লোকটা কওমি দেওবন্দি একজন আলেম। কওমি দেওবন্দীদেরকে ছোট করে দেখার সুযোগ নাই। কওমি দেওবন্দীদের অবদান বলতে গেলে মাহফিল 10 দিন ব্যাপী করা লাগবে। সৌদি আরবের সরকার ঘোষণা দিয়েছে, অনারবকে সৌদি আরবে নাগরিকত্ব দেবে, আরব দেশে অনারবীদের নাগরিকত্ব। এই ঘোষণার পরে সর্বপ্রথম যে নাগরিকত্ব পেয়েছে সে বাংলাদেশি কওমি মাদ্রাসার একজন আলেম, বাড়ি চট্টগ্রাম বাসকে। সরকার ঘোষণা দিয়েছে শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেবে, আর এই লোক নাগরিকত্ব পেয়েছে বিনা শর্তে। কেন? কাবা শরীফের যে গিলাফ আছে, গিলাফের উপরে যে আরব কোরআন শরীফের আয়াত আছে, স্বর্ণের অক্ষর দিয়া লিখা, পেঁচের আরবি, যাকে ক্যালিগ্রাফি বলা হয়, এই লিখাগুলো বাঙালি ওই মাওলানা। সুবহানাল্লাহ বলেন না? সারা সৌদি আরবের কোন লেখক ওই বাঙালি মাওলানার লিখার মতো লিখতে পারে না। এই লিখার জন্য সৌদি সরকার তাকে নাগরিকত্ব দিয়েছে। বলুন, সৌদি বাচ্চারা মায়ের পেটে আরবি শুনে, আরবিতে পৃথিবীতে জন্মায়,
আরবিতে খায় ঘুমায়, আরবিতে পড়ে লেখে, আরবিতে চলে, আরবিতে ফেরে। আর সেই সৌদি আরবে আরবি পারদর্শী হলো বাঙ্গালি মৌলানা। গত 2 দিন আগে কুয়াতে কোরআন প্রতিযোগিতা হয়েছে, সারা দুনিয়ার হাফেজরা এসেছে। যে বিজয়ী হয়েছে বাংলাদেশের কওমি মাদ্রাসার হাফেজ, 13 বছরের শিশু। এর 7-10 দিন আগে তুরস্কে কোরআন প্রতিযোগিতা হয়েছে, ওই তুরস্কে যে বিশ্ববিজয়ী হয়েছে সেও বাংলাদেশের কওমি মাদ্রাসার একজন হাফেজ। প্রেসিডেন্ট এরদোগানের হাত থেকে 70 লক্ষ টাকা পুরস্কার। কওমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না, বিশ্বের সেরা হাফেজ বানায়। কওমি মাদ্রাসা জনগণের টাকায় চলে, আর জনগণের টাকা দিয়া সোনার মানুষ বানায়।